শান্তি চুক্তি চলাকালীন ক্রুসেডার নেতা রেনল্ড অফ চ্যাটলিন হজ কাফেলার উপর হামলা চালিয়ে লুণ্ঠন করেন এবং মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারককে আক্রমণের হুমকি দেন। সালাউদ্দিন ক্ষিপ্ত হয়ে রেনল্ডকে চিঠি লিখে বন্দীদের ছেড়ে দিতে বলেন। রেনল্ড জবাবে উদ্ধতভাবে বলেন, টেল মুহাম্মদ টু কাম অ্যান্ড রেস্কিউ দ্যাম। সালাউদ্দিন প্রতিজ্ঞা করেন তিনি নিজ হাতে রেনল্ডকে শাস্তি দেবেন। এটাই ছিল মহাযুদ্ধের চূড়ান্ত উস্কানি। সালাউদ্দিন বুদ্ধির খেলায় মেতে ওঠেন। তিনি প্রথমে তবারিয়া শহর আক্রমণ করে সেই অঞ্চলের পানির একমাত্র উৎস লেক অফ তবারিয়া দখল করেন। ক্রুসেডার রাজা গায়ে অফ লুসিগনান বিশাল বাহিনী নিয়ে তবারিয়া উদ্ধারে রওনা দেন। এটাই ছিল সালাউদ্দিনের পাতা ফাঁদ। সালাউদ্দিন আগেই সব কুয়া পাথর দিয়ে ভরাট বা বিষাক্ত করে দেন। মরুভূমির তপ্ত বালুর ওপর দিয়ে ভারী বর্ম পরে 20 কিলোমিটার হাঁটা ক্রুসেডারদের জন্য দুঃসহ হয়ে ওঠে। যুদ্ধের আগের রাতে সালাউদ্দিন ক্রুসেডারদের তাঁবুর চারপাশে শুকনো ঘাসে আগুন ধরিয়ে দেন। উত্তপ্ত ও ধোঁয়ায় তাদের তৃষ্ণা শতগুণ বেড়ে যায়। 4 জুলাই সকালে যখন যুদ্ধ শুরু হয়, তৃষ্ণার্ত ও দুর্বল ক্রুসেডাররা ঠিকমতো অস্ত্রও চালাতে পারছিল না। সালাউদ্দিনের তীরন্দাজরা তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। রাজা গাই এবং রেনল্ড অফ চ্যাটলিন বন্দী হন। হাত্তিনের জয়ের পর সালাউদ্দিন জেরুজালেম অভিমুখে যাত্রা শুরু করেন। ক্রুসেডাররা ভেবেছিল মুসলিমরা 1099 সালের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে, কিন্তু সালাউদ্দিন নজিরবিহীন ঘোষণা দেন, আত্মসমর্পণের পর কোনো খ্রিস্টানকে কষ্ট দেয়া হবে না। যারা শহর ছাড়তে চায় তারা নামমাত্র ট্যাক্সের বিনিময়ে নিরাপদে চলে যেতে পারবে। এমনকি অসহায় বৃদ্ধ ও শিশুদের ক্ষেত্রে সেই ট্যাক্সও মওকুফ করে দেওয়া হয়। তার এই মহানুভবতা দেখে অনেক ক্রুসেডার নাইট ইসলাম গ্রহণ করেন। সালাউদ্দিন আইয়ুবী ইতিহাসে এক মহানায়ক হিসেবে অমর হয়ে রইলেন।